আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এখন সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে রেগুলার যেটা কাজ আমার হচ্ছে বিছানা গোছানো। তো আমার বিছানাটা দেখেন এখন কিন্তু একদমই অগোছালো। আমি ঘুম থেকে উঠেই হচ্ছে ফার্স্টে ফোনটা নিয়ে ভিডিও শুরু করেছি। বিছানা কিচ্ছু গুছাইনি। তো আমি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। বিছানা গুছিয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। সকাল সকাল আব্বু বাজার নিয়ে আসছে, এগুলো হচ্ছে আম্মু একটা একটা করে বের করছে। তো আব্বু ব্রোকলি, পাতাকপি, তারপর ফুলকপি, শসা, বেগুন আর ধনেপাতা এগুলো হচ্ছে বাজার করে নিয়ে আসছে আব্বু। তো এখান থেকে আজকে কিছু রান্না করব। তো এই যে আম্মু সব কিছু একটা একটা করে বের করে নিচ্ছে, এর মধ্যে হচ্ছে আমি ভিডিও করছি। এই যে আম্মু এখন শসা দেখাচ্ছে, একদম ছোট ছোট কচি কচি শসা, আর হচ্ছে বেগুন নিয়ে আসছে। ইনশাল্লাহ বেগুন ভাজা করে খাবো। তো এই তো আপনাদের দেখিয়ে দিলাম। আর আমি এর মধ্যে হচ্ছে আমি ভাত বসিয়ে দিব। আজকে নাস্তা কিছুই বানিয়েনি, পাউরুটি খেয়েছি ডিম দিয়ে। তো এই জন্য আর দেখালাম না। তো এই তো আমি হচ্ছে চাল ধুয়ে নিব, চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিব। সুন্দর করে চালটা ধুয়ে নিব। চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি সবজি নিয়ে বসেছি কাটতে। এই যে আব্বু যে বাজার থেকে পাতাকপি নিয়ে আসছিল, ওইটাই আজকে হচ্ছে অর্ধেকটা ভাজি করব। অনেক বড় পাতাকপিটা, এই জন্য পুরোটা আর ভাজি করব না, অর্ধেকটা ভাজি করে নিব। আর কালকে রাখা যে অর্ধেক লাউ ছিল, ওইটাকে আজকে হচ্ছে ডাল দিয়ে আম্মু রান্না করবে। তো এই তো আমি হচ্ছে পাতাকপিটা একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাতাকপি কাটতে খুব ভালো লাগে, মানে মজা লাগে, একদম কুচি কুচি করে কাটা যায়। কাটাকুটি শেষ করে আমি সব কিছু ধুয়ে রাখবো, তারপর আম্মু রান্না বসাবে। আজকে আম্মু আর কাটতে বসে নেই, আম্মু একটু বাইরে গেছে, এই জন্য এর মধ্যে আমি সব কিছু কেটে রেডি রাখছি, যাতে আম্মু এসে সাথে সাথে বসায় দিতে পারে। আম্মু এখনও আসে নাই, তার জন্য আমি চিন্তা করলাম যে আমি বসাই দিই ভাজিটা। তো এই জন্য আমি হচ্ছে আগে ভাজিটা কড়াইয়ের মধ্যে নিয়ে সেদ্ধ করতে দিচ্ছি, মরিচ আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাজিটাকে সেদ্ধ করে নিব পাতাকপিটা। তারপর আমি হচ্ছে পেঁয়াজটা সুন্দর মতো লাল লাল করে ভেজে যখন ভাজিটা সেদ্ধ হয়ে যাবে পাতাকপি, তারপর হচ্ছে আমি এটা দিয়ে দিব। যে আমি পাতাকপিটা একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওইটা আমি আর দেখাতে পারি নাই, কারণ এক হাতে ফোন ছিল, তো এই জন্য আর পুরোটা দেখাতে পারিনি। তো তার পাশেই হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালের মধ্যে আজকে লাউ দিয়ে দিবে, লাউ দিয়ে ডাল রান্না করবে। তো আগে হচ্ছে ডালটা ফুটিয়ে নিতে হবে। তো ডাল হতে হতে আমার হচ্ছে এইখানে পাতাকপি ভাজি একদম রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে একদম সুন্দর মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি ভাজিটা। তারপরে এই যে আমার ডালটা ফুটে গেছে, এটার মধ্যে হচ্ছে আমি এখন লাউটা দিয়ে দিব। লাউটা অনেক কচি ছিল, একদম মোমের মতো গলে যায় লাউটা। তো এই তো আমি লাউটা সুন্দর মতো নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। যখন সেদ্ধ হয়ে যাবে, সুন্দর মতো ডালের সাথে মিশে যাবে, তারপর হচ্ছে এটা আমি বাগার দিয়ে দিব পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে। আমার লাউটা একদম হয়ে গেছে, লাউ তরকারিটা মানে ডালটা সরি। তো ওইটাই এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে সুন্দর মতো লাল লাল করে ডালের মধ্যে এটা দিয়ে দেবো। নর্মালি ডালের মতো এটা রান্না, ডাল রান্না যেরকম করে ওরকমই ডালটা রান্না করেছি। আর হচ্ছে সাথে শুধু লাউটা অ্যাড করেছি। আর ডাল যেভাবে বাগার দেয় সেভাবে হচ্ছে ডালটা বাগার দিচ্ছি। এই একদম ইজি। তো এইতে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে। তো এখানে আমি হচ্ছে এখন ধনেপাতা দিয়ে সুন্দর মতো বলক আনিয়ে তারপর হচ্ছে আমি এটা আবার উঠিয়ে দিব। শেষ, এটা রান্না একদম কমপ্লিট। একদম বেশি করে ধনেপাতা দিয়েছি যাতে স্মেলটা আসে সুন্দর, এই জন্য। এখন হয়ে গেছে একদম লাউটা, এখন আমি এটা উঠিয়ে রাখবো। তারপর হচ্ছে আজকে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করবে আম্মু। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের, এই জন্য হচ্ছে টমেটো দিয়ে
ভুনা করবে। আপনাদের ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না চিংড়ি মাছের সাইজগুলো, কিন্তু বেশ বড় ছিল, মিডিয়াম সাইজ, মানে চিংড়ি মাছটা বেশি একদম বড়ও না আবার একদম ছোটও না, মিডিয়াম সাইজ। তো এই যে আম্মু হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এটা হচ্ছে উঠিয়ে ফেলবো। তো এই তো আমাদের রান্না সব কমপ্লিট। এখন হচ্ছে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিব, পরিষ্কার করে গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আজকে আবার হচ্ছে একটু কাকি শাশুড়ির বাসায় যাব, ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? মানে কাকি শাশুড়ি যেতে বলছে বিকালে, এই জন্য হচ্ছে আজকে আবার কাকি শাশুড়ির বাসায় যাব। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে গোসল করে রেডি হয়ে কাকি শাশুড়ির বাসায় যাব। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর হচ্ছে কাকির বাসার জন্য রওনা দিয়েছি। কাকির বাসায় যেতে আমাদের মাত্র 10 মিনিট লাগবে, কারণ হচ্ছে কাকির বাসা আমাদের সামনে, বাসার পাশেই। তো এই তো কাকির বাসায় চলে এসেছি। কাকি জিজ্ঞাসা করলো কি খাবো, তো কাকিকে বললাম যে নুডলস খাবো। তো এই জন্য কাকি সুন্দর করে সবজি দিয়ে নুডলস রান্না করছে। এখানে হচ্ছে গাজর, তারপর হচ্ছে ফুলকপি, ব্রোকলি, এই সবজি দিয়ে রান্না করেছে। তো এখন নুডলসটা রান্না শেষ, এখন আমরা খাবো। তো নুডলস খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।